গুড মর্নিং বন্ধুরা, তোমাদের সবাইকে তিয়ার পরিবারে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি যে যেখান থেকেই আমার এই ভিডিওটা দেখছো তারা সবাই ভালো আছো। তো সকাল হলে জলটা একটু পাল্টে দিই, কালকের জল তো বাটিটা ধুয়ে জলটা পাল্টে দিই, নতুন করে জল দিই। আর জানো তো আমি তো একটু দেরি করে উঠি, ওরা সেই আরও আগে থেকে জল খাওয়া শুরু করে, আমি তো এসে দেখি ওই বাসি জলই খাচ্ছে। তো যাই হোক, এই এত গরম পড়েছে যে ওদের ভীষণই উপকার দিচ্ছে এই জলটা। তো বর্ষাকাল আবার আসলে কী করে বলো তো, জলের বাটি সমেত ফেলে দেয়। তো গত বছরও আমি বাটি দিয়েছিলাম, অন্য বাটি দিয়েছিলাম, আর ছাদেও জল দিয়েছিলাম, কিন্তু ছাদের যে জলটা না গরম হয়ে যায়। তো এই বছর এইখানেই জল দিচ্ছি। আর এইখানে জানো বুলবুলি পাখি, শালিক পাখি, চড়াই পাখি আর কাক তো আসেই তোমরা জানো। তো ওরা সময় এসে এই জলটা খায়। গুড মর্নিং বন্ধুরা, তোমাদের সবাইকে তিয়ার পরিবারে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো তারা সবাই ভালো আছে। কী হয়েছে এত হাসি হাসি কেন, মিষ্টি মিষ্টি হাসি হাসি কেন? তো ঘরে চা বানিয়ে রেখে চা নাও, ঘরে চা বানিয়ে রেখে ঘরে গিয়েছিলাম, এরকম চা বানিয়ে রেখে ঘরে গিয়েছিলাম। তো একটু তোমার এইটা দিতে গিয়ে এইটা তো ভুলেই যাই, ওই সানস্ক্রিন লোশন দিতে গিয়েছিলাম। তো ভাবলাম যে তাহলে ভিডিওটা এখান থেকে শুরু করি, চা করা থেকে আর শুরু করিনি আজকে। তো যাই হোক, এই যে তোমাদের দাদা বাজার করে নিয়ে এসেছে, বাজার করেছে, মাছ এনেছে, তার তো অনেক কাজ হয়ে গেল। মাছ এনেছে, চিংড়ি মাছ এনেছে, পুঁই শাক এনেছে, পুঁই শাক কাটা হয়ে গেছে, তার মাছটা চিংড়ি মাছটা কাটছে, আর এখন চিংড়ি মাছ কাটা রেখে চা খাচ্ছে এখন। আর এই দেখো বাজার, এই যে ঢেঁড়স, শসা, পটল উচ্ছে এর মধ্যে, আর এই হচ্ছে সজনে ডাঁটা, আর হচ্ছে কচুলতি, আর এই যে চিংড়ি মাছ। তো মাছের ওখানে আর গেলাম না। ভোলা মাছ এনেছে না, ভোলা মাছ আর চাদা মাছ না কি মাছ এনেছে দেখলাম, আমি ওইটা চিনি না। ভোলা মাছটা তো চিনি, আরেকটা মাছ, দুই ধরনের মাছ এনেছে। খয়রা মাছ এনেছে, মিশিয়ে নিয়ে এসেছে। তো চলো চা খেয়ে তারপর আসছি। এই কারণে মিষ্টি মিষ্টি করে হাসছিল, ও তো আমি রোজই বলি। ভিডিও করছিলাম, তোমাদের দাদা হাসছে, তো মিষ্টি মিষ্টি করে হাসছে। আমি কি জানি কেন হাসছে, পরে জিজ্ঞেস করবো, জিজ্ঞাসাও করতে পারছি না, তোমাদের সাথে কথা বলছি, হয়তো অন্য কোনো ব্যাপারে হতে পারে, ওই জন্য তোমাদের সামনে জিজ্ঞেস করলাম না, যদি বলা না যায় ওই জন্য। তো যাই হোক, এখন বললাম যে কেন হাসছিলে মিষ্টি মিষ্টি করে, মানে জোরে তো কোনোদিনই হাসে না। তো বলছে যে তুমি যে বললে ভিডিও করো না, সত্যি আজকে বলেছিলাম, আবার আসছে, আজকে বলেছিলাম যে আজকে ভিডিও করবো না। আমি রোজই বলে ভিডিও করবো না, কিন্তু ওই যে টেনে নিয়ে যায় তোমাদের কাছে আবার যে ভিডিও করব। কি জানি কি নেশা যে আমার, জানি না, কিছু হচ্ছে না, কিন্তু তবু একটা নেশায় পেয়ে গেছে আমার। তখনই তোমাদের দাদাকে জিজ্ঞাসা করলে বলতো, আমি কি মনে করে আমি আর জিজ্ঞাসা করলাম না। জিজ্ঞাসা করলে যদি বলে, আর যদি সেরকম কথা হয় তোমাদের সামনে তো আর সেটা তুলে ধরতে পারবো না। তো ওই জন্য আমি জিজ্ঞাসা করিনি, ও আর বলেনি। তো যাই হোক, পরে একটুখানি বলেছে, তারপরে ক্যামেরাটা অন করেছি। তো বলা যেতেই পারে। তো সত্যি কথা, রোজই ভাবি কি ক্যামেরা অন করব না, আজকে ভিডিও করব না, এরকম আমি 3 বছর প্রায় হতে চললো, 3 বছর ধরে একই চিন্তাভাবনা নিয়ে আমি কাজ করে যাচ্ছি, কিন্তু যে আমি আজকে আর ভিডিও করবো না। রোজ সকাল হলেই ভাবি যে আজকে আর ভিডিও করবো না, কিন্তু ওই যে ঘুরে ফিরে সেই নেশা পেয়ে বসেছে। তো যাই হোক, আমার বিছানাটা তোলা হয়ে গেছে বন্ধুরা, আর ভীষণ গরম পড়েছে আজকে, যেন সবথেকে বেশি গরম পড়েছে। তো গরমের মধ্যেও একটু চেষ্টা করছি হাসি খুশিভাবে সারাদিন যেন কাটিয়ে দিতে পারি। জানি না কতদূর পারবো, কেননা গরম যা পড়েছে, গরমের মধ্যে সংসারের কাজ তো করতেই হবে, আবার সিদ্ধও হতে হবে। তো এই যে সিদ্ধ হওয়াটা, এইটার সময় কিন্তু শরীরে খুব কষ্ট হয়ে যায়। তো ঘরের গুছানোর কাজগুলো করে নিলাম, ঘর গুছানোর কাজগুলো হয়ে গেছে, আর ফার্নিচারগুলো মুছেছি। ফার্নিচার বলতে আমি আজকে শুধু শোকেসটা, যে টিভির সামনে যে শোকেসটা, এইটা মুছেছি, আর টিভিটা, আর ডাইনিং টেবিলটা তো রোজকার মুছতেই লাগে। তো এইটুকু মুছেছি, আলমারি, ফ্রিজ এদিকে আর যায়নি। তো আলমারি এখন বেশি মুছি না, ওই যে কভারটা আছে তো ওই জন্য। তো যাই হোক, আজকে তোমাদের দাদা বললো যে ডাল ভিজাও, ডাল দিয়ে বড়া করো, ওই যে কুমড়ো ফুলগুলো তো রয়েছে, তো ওই দিয়ে বড়া করো। তা আমি বললাম তাহলে তাই করি, কুমড়ো ফুলের বড়া করব। আর সেদিনকে তো দেখলে যে 3টে জমেছে, আজকে আবার আরেকটা ফুটেছে, এই দেখো।
তো এইটা আমি নিয়ে এসেছি। এইটা মোট 4টে হলো, এই আগের 3টে আর এই একটায়। তো একটা একটা করে জমিয়ে জমিয়ে আজকে 4টে হলো, 4টে খাবো। তো কি মজা বলো, নিজের ছাদ বাগানের, এটা কিন্তু জমি না, ছাদ, ছোট্ট একটা টবের মধ্যে কুমড়ো গাছ হয়েছে, সেই কুমড়ো গাছের মধ্যে ফুল দিচ্ছে, ফল হোক না হোক কিন্তু গাছের থেকে কিছু তো খেতে পাচ্ছি। তো যাই হোক, এটাই আনন্দ। আর তোমাদের দাদা এখানে আমাকে সবজি কেটে দিয়েছে, আমি রান্না করছি। কি রান্না করছি বলো তো? পুঁই শাক। তো চিংড়ি দিয়ে পুঁই শাক, আর খুব চিংড়িতে পেয়েছে তোমাদের দাদাকে। আর এই সময় না অন্যান্য মাছও ভালো লাগছে না, তো ফোড়নে দিয়েছিলাম। তোমাদের আবার তেজপাতা দেখাচ্ছি কেন বলো তো? ফোড়নের সময় না তেজপাতা দিতে ভুলে গেছিলাম, তো সবজিটা দেওয়ার পরে আমি তেজপাতা দিয়ে দিয়েছি, কাঁচা তেজপাতায় দিয়ে দিয়েছি ফোড়ন না দিয়ে। তো ওইটা আবার দেখালাম সাদা সাদা হয়ে রয়েছে। তো যাই হোক, গন্ধ হবে কি না জানি না, তো একটু তেজপাতা দিতে লাগে, দিয়ে দিয়েছি। আর এখনকার পুঁই শাক কিন্তু বন্ধুরা খুব নরম হয়, কচি হয়, খেতেও কিন্তু ভালো লাগে। তো ওই জন্য পুঁই শাকটা সেদিনকে এনেছে, আজকে এনেছে। আর আজকে কী এনেছে? এই যে খয়রা মাছ, কুমড়ো ভাজা করব। আর পুঁই শাক তো এই যে কেটেই রেখেছে, এই পুঁই শাকটা এখন দিয়ে দেবো। আর পুঁই শাকটা এই সময় বেশি ভালো লাগে, আর পাতাটা একটু বেশি আছে, তো এই জন্য খেতেও ভালো লাগবে। আর আমার ছেলেও কিন্তু পুঁই শাকটা ভীষণ ভালোবাসে। তো যাই হোক, পুঁই শাকটা বসিয়ে দিলাম, বসিয়ে এখন ডালটা বেটে নেব। ডালটা মোটামুটি সিদ্ধ হয়ে গেছে, আর এর থেকে আর বেশি সিদ্ধ বলছি, সরি বন্ধুরা, ভুল বলে ফেলছি, ভিজে গেছে ডালটা। তো এর থেকে আর বেশি ভিজাবো না, একটু শক্ত শক্ত যদি থাকে না ডালটার, যে বড়া করব সেই বড়াটার স্বাদ ভালো লাগে। তো আর এই যে ছেলে চলে এসেছে, বাবার সাথে ইয়ার্কি করছে, আর আমাকে একটু বলে যাচ্ছে যাতে আমি একটুখানি হাসি। তো এই যে বললাম না, গরমের মধ্যে একটু যেন হাসি খুশিভাবে থাকতে পারি। তো যাই হোক, ডালটা এই যে বললাম না, বড়াটা এইভাবে ভালো লাগে, সত্যি তাই। একটু যদি পুরো যদি ভিজে যায় না, সেটাতে একদম মিহি হয়ে যায়। তো যদি পুরো ভিজানোর থেকে হালকা একটু ভিজলো, সেই সময় যদি বাটি না, তো ডালের যে বড়া বা পেঁয়াজ দিয়ে ডালের বড়া, সেটাও ভালো লাগে, চিংড়ি দিয়েও ভালো লাগে। তো এই যে ডাল বাটা আমার কমপ্লিট হয়ে গেছে, আর এদিকে আমার পুঁই শাকটাও রান্না হয়ে গেছে। তো এই যে এখানে নিয়ে এসে রাখলাম। আর তোমাদের দাদা তো আজকে কাজে যাবে না, বলল যে কাজে যাব না, কাজ থেকে তো ফোন করেনি। আর ছেলে দেখেছে সাইকেলে করে আসলো, পরে বলবো তোমাদের কাহিনিটা, জানতেই পারবে। তো এখন ওই বড়া তৈরি করবো, সেই জোগাড় করছি, রেডি করছি আর কি। কর্নফ্লাওয়ার দিলাম, বেসন দিলাম 1 চামচ, 1 চামচ চাল গুঁড়ো দিলাম, 1 চামচ না, সব হাফ চামচের মতন করেই দিলাম, কেন ডাল বাটাটাও আছে। তো চলো, ছেলে এসে ছেলের সাথে আগে কথা বলে নিই। এবার ছেলে এইমাত্র দোকান গেছিল, তো নিয়ে এসেছে 3 জনের জন্য 3টে। বল ভাবি, কি উদ্দেশ্য? ছোচামো করেছি। কি হয়েছে বলো তো, একটু কথাটা যাতে ওর থেকে বেরোয় তাই বললাম। এই যে বড়া করতে করতে চলে আসি, বড়া পরে করবো। ছেলে কি করেছে, দোকানে গিয়েছিল, দোকান থেকে নিজের জন্য একটা নিয়ে এসেছে। এবার আমি বক বক করছি যে আমার জন্য নিয়ে আসলি না, বলে 3-4 দিন ধরে খাচ্ছি। ও বলে একা একা 3-4 দিন ধরে দোকানে যাচ্ছে, দোকানে তো মুদির সাথে আনতে যায়, মুদির সাথে আনতে যাচ্ছে আর খেয়ে আসছে। কি এ ভাবি, তোর বাবা কি বলছে? বাবারটা রেখে দিতে বলছে। তো তোমাদের এইবার ওর বাবা বলে যে মার জন্য আনিস নি, বলে না। তো বাবা আবার পয়সা দিল, গিয়ে এই যে নিয়ে আসলো। আর আমি বললাম তাহলে আমার জন্য আনলে, বাবার জন্য আনি। তো ওর বাবার জন্য একটা আনলো, আমার জন্য একটা আনলো। আর ওরটা তো আগেই এনেছে, ও খাচ্ছিল, তারপরে এখন আবার গরমের মধ্যে পাঠিয়েছি, আমি পাঠাইনি, ওর বাবা পাঠিয়েছে। তো এই যে গরমে এই জিনিসটা বলে কতদিন থেকে খাচ্ছে আমি জানি না। বলে আমি পয়সা বাঁচাই, যে আনলেই খরচা হবে, আর ওদিক দিয়ে ও বলে খেয়ে যাচ্ছে তলে 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 তলে। বাবা বাচ্চারা থেকে বলেছে খাওয়াতে কোনো নিষেধ নেই। হ্যাঁ সত্যি কথা, আমার বাবা বলে গেছে যে খাওয়াতে নিষেধ নেই। আর তোমাদের দাদা এখানে কচুরলতি কাটছে, আর ওই জানলাতে নাতনির সাথে গল্প করছে, পুচি পুচি পুচু পুচি বলে ডাকে। ওর মধ্যে না বাজার রয়েছে, এখন আমি তুলিনি, হাতের কাজটা, রান্নার কাজটা সারবো, তারপর বাজার তুলবো। কেটে দিও তোমার বরের গলা শুনতে এরকম করে নাতনির সাথে কথা বলে। তো শুনতেই পারলে, ছেলে নিজের জন্য এনে খাচ্ছিল আমাকে না জানিয়ে, আর আজকে বাড়িতে এনেই ভুল করেছে। তো যাই হোক, ওর বাবা আবার পাঠালো, নিয়ে এসেছে। আর এবার আবার চলে এসেছি কুমড়ো ফুলের বড়া করতে। কুমড়ো ফুলটা ওই যে বোটার দিকটা কেটে ভালো করে ধুয়ে নিলাম, ধুয়ে রেডি করে রেখেছি। আর এই যে বেটাটা তৈরি করছি, তখন তো সমস্ত কিছু মিশিয়ে রেখে গিয়েছিলাম। আর আজকে আমি করব হচ্ছে
পুর ভরা কুমড়ো ফুলের বড়া। তো এই পুরটা জানো তৈরি করা ছিল, ফ্রিজে ছিল। কচুলতি রান্না হয় না চিংড়ি মাছ দিয়ে, তো সেইটার মধ্যে না নারকোল, সর্ষে আর কাঁচা লঙ্কা মিক্সিতে বেটে রাখা হয়েছিল, বেশি হয়েছিল বলে তোমাদের দাদা রেখে দিয়েছিল। তো সেইটা রয়েছে জানি আমি। তো আমি তোমাদের দাদাকে বললাম কি ওটা পুর হিসেবে দিই, হেভি লাগে, হেভি সুন্দর লাগে। বাচ্চাবেলায় না মা করতো, কী যে পুর দিত এখনও অবধি জানি না, ছোটোবেলার স্বাদটা লেগে রয়েছে। কিন্তু আমি কিন্তু সত্যি বলছি এখনও জানি না মা ভেতরে কী পুর দিত, বাচ্চাবেলার খাওয়া তো। তো যাই হোক, এইটা কিন্তু আন্দাজে আমি দিলাম। আর নারকোল, সর্ষে আর লঙ্কা তো ভালোই লাগে, তো ওটা পুর হিসেবে দিলাম। আর সত্যি বন্ধুরা ভীষণ ভালো লেগেছিল। তো মচমচেও হয়েছিল, একটু কর্নফ্লাওয়ার দিয়েছিলাম। তো কর্নফ্লাওয়ার, বেসন আর হচ্ছে চালের গুঁড়ো আর ডাল বাটা তো আছেই। আর এবার যেইটুক বেঁচেছে তার মধ্যে তোমাদের দাদা ওই যে কুমড়ো কেটেছে না ভাজার জন্য, সেই কুমড়ো চোকলা, তাওয়া ভেতরে যে বিচের সামনে যে নরম অংশটা, ওগুলো সমস্ত বলে ওগুলো দিয়ে বড়া করো। তা ওটা কী করলাম, মিক্সির মধ্যে একটু ঘুরিয়ে নিলাম, ঘুরিয়ে এই যে 6টা বড়া করলাম। তো ওগুলো রেডি হয়ে গেছে। আমার কিন্তু রান্না কমপ্লিট হয়নি, বড়াগুলো আগে ভেজে নিয়েছি। তো এরপরে ওই তেলটার মধ্যেই আমি মাছ রান্না করবো। আগে বড়াগুলো ভেজে নিয়েছি, যখন আবার খাবো তখন গরম করে নেবো। তো এরই ফাঁকে আমি চলে এসেছি সবজিগুলো গুছাতে, সবজি গুছাইনি তো, তো সবজিগুলো এবার গুছিয়ে নিয়েছি। তো এগুলো সমস্ত ফ্রিজে ঢুকে দেবো। ছোট্ট ছোট্ট উচ্ছে নিয়ে এসেছে, আমি তখন খেয়াল করিনি, তোমাদের বলাও মনে হয়নি, জানি না, পরের ভিডিও দেখলে জানতে পারবো। তো এগুলো ক্যারি প্যাক করে সুন্দর করে গিফট দিয়ে আমি তুলে রাখবো। দেখেছো ফ্রিজে কিন্তু আমার কোনো সবজি নেই, কিন্তু ফ্রিজের ভেতরে আমার ডাল থেকে শুরু করে অনেক কিছু আছে। খাবার কম, সবজি বেশি, জিনিস বেশি। সবজি তো কমই আজকে ঢুকলো, কিন্তু জিনিস বেশি, খাবারের থেকেও জিনিস বেশি। তো স্টোর রুম হয়ে গেছে আমার মনে হচ্ছে, এটা স্টোর রুম তো বড় হয়, যাই হোক ফ্রিজটা স্টোর রুমের কাজই করছে। তো যাই হোক বন্ধুরা, আর আমি আসিনি, রান্না বান্না করে ঘর মুছে স্নান করে পুজোয় চলে এসেছি, পুজো করছি। আর খুব খুব গরম পড়েছে, এত গরম পড়েছে আর ক্যামেরা অন করতে ইচ্ছেই করছে না, কিন্তু ভিডিও করি যেখানে সেখানে তো কিছু না কিছু আমার শেয়ার করতেই হবে। তো তবু এই করতে করতে অনেক বড় হয়ে যায় কিন্তু ভিডিও। খুব গরম, গরমের মধ্যেও ভাবে কি যে একটু যদি বসে আরাম করতে পারি ভালো লাগে, কিন্তু হয় না, আরাম হয় না, আরাম করতে করতে টাইম চলে যায়। তো এই যে খাবার, এখন খাবারের টাইম হয়ে গেছে। তো দেখো কি কি, এই যে শশা এনে কাটলাম, ভাত, শশা কেটে এনে রাখলাম, ভাত, পুঁই শাক চচ্চড়ি, আর হচ্ছে এই যে কুমড়ো ফুলের বড়া, কুমড়ো ভাজা, আর ওই যে চোকলা বা নরম মাংসের বড়া, আর এই হচ্ছে খয়রা মাছের ঝাল। তো এই হলো আজকের রেসিপি। আর তোমাদের দাদাকে বলেছি না এই গরমে এইসব মাছ আর এনো না, তোমাদের দাদা এইসব মাছই ভালোবাসে। তো বন্ধুরা এই যে ভাতের থালা নিয়ে বসে পড়েছি, আর রেসিপির থালা রেখেই বুঝতে পারছো। তো রেসিপি যখন গুছিয়েছি একটু পুঁই চচ্চড়ি বেশি নেওয়া হয়ে গেছিলো, কমিয়ে নিয়েছি। আর এই যে ছেলের জন্য এখানে রেখেছি, ছেলে খাবে কিনা জানি না তবু। তো কুমড়ো ফুলটা এইমাত্র জানো তো গরম করে নিয়ে আসলাম, তো একদম নেতিয়ে গিয়েছিল। আর এই হচ্ছে চোকলার বড়া, তো সমস্তই গরম করে এনেছি, এই দুটো বড়াই আর কুমড়ো এইসব গরম করে নিই। তো চলো, আর এরাও খেতে বসে গেছে, বেশি বকবক করা যাবে না। তো বন্ধুরা চলেছি এখন পার্লারে, আর তোমাদের দাদা চলে গেছে। তো চলো যাই পার্লারে। আর ভীষণ গরম পড়েছে, তো ওই যে কলিং বেল বাজাচ্ছে, তো ভীষণ গরম পড়েছে। আমি শুয়েছিলাম জানো তো, শুয়েছিলাম যে একটু পরে রোদ্দুর কমুক তারপর যাবো, এত গরমের মধ্যে যাওয়া যায় না। তো যাই হোক, ওখানে রোদ্দুরটা পড়েছে তারপর আমি শুনেছি। এই ভাবি, ও শুনতে পারে না, এদিকে না বলে গেলে না বলবে আমাকে বলে গেলে না। তো এই ভাবি, আসলাম। তো চলো বন্ধুরা যাই এবার। জানো তো বন্ধুরা, আজকে ভাত খেতে খেতে কারেন্ট চলে গিয়েছিল, কথাটা তোমাদের বলতেই ভুলে গিয়েছি। তো ভাত খেতে খেতে শেষের দিকে যখন ভাত খাওয়া হয়ে এসেছে, মাছের ঝোলটা বাকি ছিল, তো কারেন্ট চলে গিয়েছিল। 3 জনেই বাইরে চলে এসেছিলাম, খুব গরম, কিন্তু হাওয়াও কিন্তু ছিল না। তো বন্ধুরা পার্লার থেকে এসে আর আমি ভিডিও অন করিনি, এত গরম। তো চা করেছি, তারপরে আজকে সন্ধ্যেবেলায় কি টিফিন করলাম বলো তো। সন্ধ্যেবেলা বলতে পার্লার থেকে এসে ভাত আছে বেশি নিতে হবে না। পার্লার থেকে এসে ওই যে তোমাদের দাদার জন্য কালকে ছোলা মাখা ছিল, তো সেই ছোলা মাখাটা তোমাদের দাদা খায়নি। ছোলা মাখাটা তোমাদের দাদা খায়নি, তো সেই ছোলা মাখার মধ্যে কি করলাম, একটু শসা কেটে দিলাম, একটু টমেটো কেটে দিলাম, দিয়ে একটা আলু প্রেসারে সেদ্ধ করলাম, করে
ওটার মধ্যে মিশিয়ে দিলাম। কালকে একটুখানি ঝাল বেশি হয়েছিল আর নুন বেশি হয়ে গিয়েছিলো, তো সেই আলুটা দিয়ে মাখলাম ছোলাটা। তো ছোলাটা দিয়ে আলুটা দিয়ে মাখলাম, মেখে তারপর 3 জনে 3 বাটিতে ভাগ করলাম। তো তোমাদের দাদা এখন আবার খায়নি, ওই যে রেখে দিয়েছে, ছেলে খেয়েছে আর আমি খেয়েছি। তো তোমাদের দাদাকে আবার শুকনো মুড়ি দিলাম, আর সেই শুকনো মুড়ি খেলো। আর ওই যে চলো আমি এখন চাল নিতে এসেছি, রান্না করব। তো এই বলতে বলতে আসছিলাম যে দাঁড়া, এই দেখো সেই যে আবার তোমাদের দাদা এই যে পুষে রেখে দিয়েছে। এটা একদম সাদা আলু মাখা যেরকম হয়, আলু সিদ্ধ মাখা সেরকম। তো বলে নি এখানে রান্নাঘর তো সারাদিন ধরেই দেখো সকালবেলা ভিডিওতে, এখন ঘরের মধ্যেই বসে ভিডিও করব, কথা বলবো তোমাদের সাথে। তো ওইটা কি করলাম যে ওইটা তোমাদের দাদা রেখে দিয়েছে, বলো আমি রাত্রিবেলা ভাত দিয়ে খাবো। আর রাত্রিবেলা আজকে ভাতের খাবার অনেক কিছু রয়েছে, এক একদিন থাকে না, তো তাও সেই দিয়ে চালিয়ে নিয়ে আজকে সেই পুঁই শাক আছে, বড়া রয়েছে, তারপরে মাছ রয়েছে। তো যাই হোক রেখে দিয়েছে, খাবে। ও খাবার ইচ্ছে না, ও টক পছন্দ করে না, আমি আর ছেলে যতটা ভালো খাই। তো এখন এই যে রান্না করতে উঠেছি, মানে ভাত বসাতে উঠেছি, তো বলছি যে এত গরম, তবু কেউ বলে না যে রান্না করতে হবে না। তো এত গরমের মধ্যে সিদ্ধ হয়ে যাচ্ছি, কিচ্ছু ভালো লাগছে না। সারাটা ওই যে পার্লার থেকে এসে আমি ওই সমস্ত খাবার ব্যবস্থা করে রেখে মোবাইল নিয়ে বাইরে চলে গেছি, এডিট করছিলাম। আজকে যেটা ভিডিওটা যাবে এডিট করছিলাম, এডিট করতে করতে তোমাদের দাদা আবার আসলো, সে খাবার বানিয়ে সবাই বসেছি, তা দাদা আবার আমাকে দিয়ে চলে গেছে, আমাকে নিয়ে এসেছে তোমাদের দাদা। ছেলে তো কোচিং ছিল, তো এই দেখো কেমন করে বসেছি, তো পা তুলে বসেছি। তো সে দিয়ে চলে গেছে। এইবার সমস্ত টিফিন করে আমি বসেছি, ছেলেও এর মধ্যে এসে গেছে, ওকেও দিয়েছি, একসাথে খেলাম আমি আর ছেলে। ও বাবা বসেছি কি তোমাদের দাদা এসে হাজির, চা করা রয়েছে, সেই আবার চা গরম করে দিলাম। মাঝে মাঝে এই গরমে না ইচ্ছে করে না, চা গরম করে দিলাম। সে বললো আমি খাবো না ছোলা মাখা, তার মানে তাহলে শুকনো মুড়ি দিয়ে, বলে দাও, শুকনো মুড়ি দিলাম, শুকনো মুড়ি দিয়ে খেলো, শুকনো মুড়ি দিয়ে চাটা খেলো। তো যাই হোক, তাও বলবে না যে মানে ওই গরমের মধ্যে উঠে আবার এডিট বন্ধ করে ওকে আবার চা গরম করে দিলাম, মুড়ি দিলাম। তারপরে এখন আবার ভাত বসাতে উঠছি আর বলছি যে বারান্দায় বসেছিলাম, যে কেউ বলে না যে রান্না করতে হবে না, বা ভাত আমরা আজকে বসাই। ওই যে ছেলে মশা মারার কাজ করছে, তবু মানে বলবো না যে মা আজকে রান্না করতে হবে না। তো যাই হোক, এই দুটো হলেও সবাই খাবে। আর এখন চাল নিতে এসেছি, চাল ধোবো, ভাত বসো। আর গরমের মধ্যে সিদ্ধ হয়ে যাচ্ছে, তবু রান্নাঘরে যেতেই হবে। তো চলো, আর প্রচণ্ড গরম পড়েছে। তো বললি তো বন্ধুরা, এই দেখো চাল। ছেলে কি বলছে জানো, তোমাদের কাছে নালিশ করলাম তো, বল আরেকবার। বলছে এই নালিশটা বাবার কাছে যাবে, তোমাদের কাছে এইসব অভিযোগ করছি, তো বাবার কাছে নালিশ করে কর গে। ওর বাবা না থাকলে আমি একটুখানি আওয়াজ দিই। তো চলো বন্ধুরা, পরে আবার আসছি। বন্ধুরা এই যে দেখো তোমাদের দাদা আলু কবলি খায়নি, তো আলুর ভাতটা এখন বেশি, কেননা ওই যে কালকের ছোলাটা ছিল, ছোলাটার মধ্যে একটু আলু সিদ্ধ করে দিয়ে দিয়েছি। তো এইটা দিয়ে ভাত, নতুন রেসিপি, রাত্রিবেলার নতুন রেসিপি, এইটা দিয়ে ভাত খাওয়া হবে। সমস্ত কিছুই আছে, কিন্তু এইটা স্পেশাল করে এটা দিয়ে ভাত খাবে। আর ওই যে তোমাদের দাদা শশা কেটে রেখেছে, আর এই বড়াগুলো গরম করলাম, পুঁই চচ্চড়ি গরম করেছে, আর এই হচ্ছে মাছ। এই মাছ আমি খাবো না, দিনে আমার ভালো লাগেনি। তো ছেলে আসবে, এই যে তোমাদের দাদা এখানে বসছে, আর আমার ভাত এই যে। তুই মাছ খাবি, মাছের ঝোলটা ভালো হয়েছে, কিন্তু আমি খাবো না। তো ছেলে মাছ খাবে, ছেলে তো মাছ পাগল, বড় মাছ পাগল। তো আমার ওই মাছ দিনের বেলা না একটু ঘেন্না করে খেয়েছি, কেন কি জানি না। তার মধ্যে আবার কারেন্ট চলে গেছিলো, কেমন যেন লাগছিলো। তো আমি বলেছি আমি মাছ দিয়ে খাবো না, তোমার থেকে একটুখানি ভাত দেবো, ওই আলু সিদ্ধ আলু মাখা, তো ওইটা দিয়ে ভাত খাবো, আর পুঁই চচ্চড়িটা খাবো। তো চলো বন্ধুরা, রাত্রিবেলা অবধি আসলাম, আর তারপরেও কিন্তু অনেক কাজ রয়েছে। তো এই যে বাসনগুলো মাজবো, তারপরে নালিশ করবে ছেলে, তো দরকার নেই, ছেলে এক্ষুনি নালিশ করবে, মনে পড়ে গেল। আর দরকার নেই, আর কাজের হিসাব দিয়ে দরকার নেই, সব মহিলাদেরই অনেক কাজ থাকে। তো ওই বাড়ির লোকরা গুরুত্ব দেয় না, আমাদের কাজকে গুরুত্ব দেয় না। গরমের মধ্যে কেউ বলবে না যে, তুই কি বলবি, আমি বলে দিচ্ছি, গরমের মধ্যে কেউ বলবো না যে আজকে রান্না করতে হবে না, বা আজকে খাবো না। তো সিদ্ধ হয়ে যাচ্ছে নিজেরা, প্রত্যেকটা হাউস ওয়াইফরা সিদ্ধ হয়ে যাচ্ছে রান্নাঘরে ঢুকে, তবু রান্না করতে হবে এদের জন্য, নিজের জন্য। তো চলো, আজকের মতন গুড নাইট তোমাদের সবাইকে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাথে থেকো, আর হাসতে। তো টাটা। আর 12টা 10 বাজে, ওই দেখো। তো চলো টাটা।